আজ রথযাত্রার সাজো সাজো রব গোটা উড়িষ্যা জুড়ে, যার মধ্যে নজর রয়েছে পুরীর মন্দিরের দিকে। পুরীর মন্দির থেকে পহন্ডি বেরোলো। রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দির সেজে উঠেছে বিশেষ সাজে। শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়বে রথের রশিতে, তার আগে পবিত্র পহন্ডি প্রক্রিয়া শুরু। কাতারে কাতারে ভক্তদের ভিড় রথের রশি ছোঁয়ার জন্য। যদিও রথে উঠতে এখনো কিছুটা সময় বাকি, কারণ পহন্ডি প্রক্রিয়ার পর আরও কিছু প্রক্রিয়া রয়েছে এবং বিশেষ পূজা অর্চনার পরে রথে চেপেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর রথযাত্রার অন্যতম আকর্ষণ পহন্ডি। আমরা দেখতে পাচ্ছি সেই পহন্ডি ইতিমধ্যেই শুরু হয়েছে, পহন্ডি শুরু হয়ে গিয়েছে এবং পহন্ডিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি বানটি গুরুরা যারা রয়েছেন বানটির খেলা দেখাচ্ছেন, এগুলোকে বলা হয় বানটি। সেই খেলা তারা দেখাচ্ছেন এখানে। আমরা বানটি গুরুদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এই যে বানটির খেলা প্রত্যেক বছর দেখান, আর কিভাবে এগুলো কি? ये बनाटी ऐसे जगन्नाथ का बनाटी जो सुदर्शन चक्र है ना, वही चक्कर को दिखाते हैं जगन्नाथ का। ये परंपरा है। কি লোহার লোহার হয়? हाँ लोहार है। এটা লোহার তৈরি এই বানটি, সেটা দেখাচ্ছেন। অন্যদিকে ওড়িশি নৃত্যশিল্পীরা তারা পহন্ডিতে গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এই যে কাসর বাজছে তার তালে তালে তারা কিন্তু নৃত্য পরিবেশন করছেন। পহন্ডি রীতিমতো একটা দেখার বিষয়, অত্যন্ত সুন্দর এবং একদম বর্ণময় হচ্ছে এই পহন্ডি। একদিকে যেরকম বনটিরা রয়েছেন, সেরকমভাবে এই যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখানে নৃত্য পরিবেশন করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ছন্দে ছন্দে বেজে উঠছে। আমরা একটু পহন্ডি যে শব্দবন্ধ সেটা শুনে নেব। পহন্ডির যে আওয়াজ, বাদ্যযন্ত্রের যে আওয়াজ, সাক্ষাৎ মানে নিকুঞ্জতে গোবিন্দ সামনে নৃত্য করা, নাচ করা, এ মানে দুর্লভ জিনিস। এর আনন্দতে আত্মাহারা। আমরা যদি দেখি তাহলে পর 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 এই সুন্দর সুন্দর যে নাচ, সেই নাচ হচ্ছে এবং পহন্ডি, সেই পহন্ডি কিন্তু হচ্ছে। আমরা যেরকমভাবে দূরে দেখতে পাচ্ছি, দূরে একদম দূরে যেরকমভাবে বিগ্রহ, সেই বিগ্রহ বেরিয়ে পড়েছে। প্রথমেই আমরা দেখছি যে পহন্ডি বিজয় শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বিগ্রহ, সেই বিগ্রহ বেরিয়েছে মন্দির থেকে এবং তার যে মুকুট, সেই মুকুট আমরা দেখতে পাচ্ছি। সেই মুকুট কিন্তু নির্দিষ্ট ছন্দে ছন্দে দুলতে দুলতে পরপর আমরা যেরমভাবে দেখি তিন বিগ্রহকেই পহন্ডি বিজয় করে তাদেরকে রথে তোলা হয় এবং সেটা অন্যতম একটা বর্ণময় বিষয় এবং অন্যতম শ্রুতিমধুর একটা বিষয়। সেই পহন্ডি কিন্তু এখানে চলছে, যাতে এখানে বহু মানুষ অংশ নিয়েছেন। ক্যামেরায় ভগবান সার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পুরী। পহন্ডি বিজয় ইতিমধ্যেই চলছে, আপনারা দেখছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ধীরে ধীরে রথ এগিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। 7 দিন মাসির বাড়িতেই থাকবে রথ, ফের উল্টো রথে ঘরে ফিরবেন 3 জন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।